जिकिरू में क्या मजा है जाकिरू से पूछियो। जिकिरू में क्या मजा है जाकिरू से पूछियो। और शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। जिकिरेर ভিতরে কি মজা একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। কথা কন ঠিক না ভাই? ঠিক। টুনটুনি পাখি চেনেন? কথা কয় না। এলাকায় আছে দেখবেন ছোট একটা পাখি এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায় আর টুন টুন করে ডাক দেয় কি দেয় না? ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না। বুঝবো কোকিল পাখি চেনেন? দেখবেন সারাদিন কুহু কুহু কইরা ডাক দেয় কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু। জবান খুলে আল্লাহু। মোরগ চেনেন? মোরগ রাওয়া মুরা দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুরু তুকু দেয় কি দেয় না? কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু। সবাই আল্লাহু। আল্লাহ রে হে ডাকে রে বান্দা মাওলা রে হে ডাক। আল্লাহ রে হে ডাকে রে বান্দা মাওলা রে হে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রে হে ডাকে রে বান্দা মাওলা রে হে ডাক। জবান করলে চিল্লা ডাক দেন আল্লাহ। যে জবান খুলবে না বুঝবো মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না। চিল্লা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মালিকের গানে মজা আছে। আসতে কয় দিন আছে। অনেকটা হুজুর আমরা মজা পাই না। পাইবেন কেমন? হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলবটারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে। অনেকটা হুজুর আমরাও তো ভালো না, এটাও বাস্তব। আলেমরাও ভালো না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। দেখবেন এক আলেমের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক পাগড়িওয়ালার শো দেখতে পারেন, আছে না নাই? খবরদার রাগ করবেন না, বুঝনের ক্ষেত্রে বলতেছি। কোনোদিন শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইছে? কষ্ট পাইছেন আপনারা? শুনছেন বিড়িও আমার চাইতে একটা বেশি খাইছে? তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কলব খারাপ নাকি? না, কারণ হুজুর বেশে মানুষ শয়তান। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। ও চাই ইসলামকে ধ্বংস করতে। কতক্ষণ না কার ও চাই মুসলমানের ইমান আমল সব শেষ করতে। হে আল্লাহর বান্দারা, রাসূলের জবানে আবু জাহেল ছিল কি ছিল না? কথা কয় না। আপনাদের কষ্ট হয়? বর্তমানে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে ওরা। দিনের দাওয়াত বুঝবে না। শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আর আস্তে কোন সওয়াব না গুনাহ? যদি সওয়াবই হয় মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা। এই মাইক বন্ধ করছেন কা? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে
এই জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, এই জন্য জবান থেকে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার না বেঈমান? ইমানদারের আওয়াজ আস্তে হইতে পারে না, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এই মাজলিসের দাম কত জানেন? নাজালাত আলাইহিমুস সাকিনা, এই মাজলিসের ভিতরে সাকিনা বর্ষণ হইতেছে। আরো জোরে কন সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখছে। এই মাজলিসের মতো তো বরকতি মাজলিস আর কোথাও পাওয়া যাবে না। আমার শাইখ ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা বসতে পারবে, হোক সেটা দিনী কোনো মাজলিস, হোক সেটা হালকায় জিকিরের মাজলিস, আল্লাহ পাক তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ? আল্লাহ তাআলা দান করতে পারে কি পারে না? একটা নেকির দাম কত জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় দিকে ইঙ্গিত করে বলছেন, পুরা উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়া বানাই দেওয়া হয়, কি দিয়া? স্বর্ণ দিয়া বানাইয়া দেওয়ার পরে যেই মূল্য, তুলনা ছাড়া একটা নেকির তার চাইতে অধিক মূল্য। আর জোরে কম সুবহানাল্লাহ। এখনো অনেক ভাই রাস্তাঘাটের দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, যদি এই জান্নাতের বাগানে এসে বসতে পারো, বলবো তোর সিনার লাগে আমার মাওলার কুদরতি ছোঁয়া লাগছে। আমরা সবাই একটু মালিকের জিকির করি, লা ইলাহা সরাইদা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমরা একটু সবাই আগাই বসি, একটু আগাই বসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিই, সবাই একটু আগাই বসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মালিকের জিকিরে মজা আছে না? না আছে। জিকিরু মে কে মজা হায় জাকিরু সে পসিও, জিকিরু মে কে মজা হায় জাকিরু সে পসিও, और शाखे गुल में क्या मजा है बुलबुलू से पसियो। জিকিরের ভিতরে কি মজা, একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। কথা কন ঠিক না ঠিক? টুনটুনি পাখি চেনেন? কথা কয় না? এলাকায় আছে, দেখবেন ছোট একটা পাখি এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায় আর টুন টুন করে ডাক দেয় কি দেয় না? ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না। বুঝবো বুঝবো। কোকিল পাখি চেনেন? দেখবেন সারাদিন কুহু কুহু কইরা ডাক দেয়, কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু। জবান খুলে আল্লাহু। মোরগ চেনেন? মোরগ রাওয়া মুরা দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুরু তো কো দেয় কি দেয় না? কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু। সবাই
আল্লাহু আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ ঠিক না ভাই ঠিক আল্লাহ রে হে ডাক রে বান্দা মাওলা রে হে ডাক জবান করলে সিল্লা ডাক দেন আল্লাহ যে জবান খুলবে না বুঝবো মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না সিল্লা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আমার মালিকের গানে মজা আছে আসতে কয় দিন আছে অনেকটা হুজুর আমরা মজা পাই না পাইবেন কেমন হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলবটারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে অনেকটা হুজুর আমরাও তো ভালো না এটাও বাস্তব আলেমরাও ভালো না কতক্ষণ ঠিক নেবে ঠিক দেখবেন এক আলেমের বিরুদ্ধে কথা কয় আছে না নাই এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয় আছে না নাই এক পাগড়িওয়ালার শো দেখতে পারেন আছে না নাই খবরদার রাগ করবেন না বুঝনের ক্ষেত্রে বলতেছি কোনোদিন শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইছে কষ্ট পাইছেন আপনারা শুনছেন বিড়িও আমার চাইতে একটা বেশি খাইছে তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কলব খারাপ নাকি না কারণ হুজুর বেশে মানুষ শয়তান কতক্ষণ ঠিক নেবে ঠিক ও চাই ইসলামকে ধ্বংস করতে কতক্ষণ না ও চাই মুসলমানের ইমান আমল সব শেষ করতে হে আল্লাহর বান্দারা রাসূলের জবান আবু জাহেল ছিল কি ছিল না কথা কয় না আপনাদের কষ্ট হয় বর্তমানে নাই কিয়ামত পর্যন্ত থাকবে ওরা দিনের দাওয়াত বুঝবে না একবার আবু জাহেল আমার নবীর বলতেছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবা আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব আমার নবী যখন পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না আবু জাহেল বলতেছে এই মুহাম্মদ তুমি আবার ওই দুই টুকরা চাঁদ মিল আবার এক বানাইয়া দেখাইতে পারবা আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব আমার নবী যখন আবার পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ মিলা পুনরায় চাঁদ হইয়া গেছে এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না আবু জাহেল আমার নবীকে বলতেছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে বলো তো এই আমার নবী সত্য না মিথ্যা আর আসতে কোন সত্য না মিথ্যা যদি সত্য হয় দুইটা হাত আমার মালিকের দরবারে জাগাই দাও নারায় তাকবীর হাতে লারা দান লিল্লাহে তাকবীর আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন আবু জাহেল আমার নবীর সামনে হাত মুঠ করে ধরছে এই মুহাম্মদ বলো তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে আমার নবী কয় কপাল পর আবু জাহেল পারলে কি হইবি আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব আমার নবী যখন ওই হাতের দিকে ইঙ্গিত করে বলতেছে এই হাতের মুঠো উত্তর দাও তোমার মুঠোর ভিতরে কি আছে সঙ্গে সঙ্গে ওই মুঠের ভিতরে থাকা পাথরের জবান কইলা গেছে পাথর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না আবু জাহেল আমার নবীর সামনে একটা খেজুর থেকে বিচি ফালাইয়া বিচি বোঝেন আপনারা আটি ফালাইয়া শুধু খেজুর ধরে দিয়েছে এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও এই আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও আমার নবীকে কপাল পর আবু জাহেল অদার কয়বার দিবি পারলে কি হইবে কয় আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাব আমার নবী যখন ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিবই হয় না আবু জাহেল চিন্তা করছে আটিবিহীন খেজুর দ্বারা মনে হয় গাছ হওয়া সম্ভব কোনোদিন সম্ভব কথা কয় না
ও করছে কি আটি সহ খেজুরটারে পোড়াইয়া কয়লা বানাইছে, ছাই বানাইছে, দেখে কিভাবে নবীকে ছোট করা যায়। তারপর দেশে এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও, এই কয়লা খেজুর দ্বারা তুমি গাছ ছুঁড়ে দেখাইতে পারবা? আমার নবীকে আবু জাহেল কপাল পোড়া পারলে কি হইবে? আবু জাহেল আবার কয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী যখন ওই কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপরে দেখাইছে, আরো জোরে কান সুবহানাল্লাহ। তারপর ওই কপাল পোড়া আবু জাহেলের ঈমান নসিব। আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? আস্তে কয়, একমাত্র ঈমান কি জন্য আনে নাই? ও দুনিয়ার ভিতরে স্বাধীনভাবে চলতে পারবে না। আগের জমানায় বড় বড় বাদশা ছিল, কতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু আবু জাহেল বাদশা ছিল কিন্তু ঈমানওয়ালা হইতে পারে নাই, কতক্ষণ ঠিক না বেঠিক? ভালো করে বোঝা লাগবে। এক বাদশা সুলতান মাহমুদ গাজনবী, কি নাম? সবাই বলেন কি নাম? ভালো করে বুঝবেন, খবরদার। সুলতান মাহমুদ গাজনবী গরমকাল রাত্র 2টার সময় দরজায় হাঁটাচলা করতেছে। তখন 60 জন চোরা অন্য এলাকা দিয়ে ওই এলাকায় চুরি করতে আসছে। আপনারা কথা বোঝেন? মনে করেন আমি চোর মানুষ, আমি কুয়াকাটা থেকে যদি রাত্র 2টার সময় এলাকায় চুরি করতে আসি, আর যদি দেখি রাত্র 2টার সময় একজন লোক হাঁটাচলা করতেছে, আমি তাকে নিশ্চিত চোর বুঝবো, কতক্ষণ ঠিক নেবে ঠিক? তখন 60 জন চোরা বাদশার হাঁটাচলা দেখিয়া বাদশাকে ডাক দিয়েছে, এই চোরা, বাদশাকে, আপনি একলা চুরি করে মজা হইবেন না, আপনি আমাদের সাথে আসেন। বাদশা তো জ্ঞানী মানুষ, কতক্ষণ ঠিক নেবে ঠিক? বাদশা মনে মনে বলতেছে 60 জন চোরা আমার আজকে ধরা লাগবে। বাদশা 60 জন চোরার কাছে গেছে, যাইয়ে বলতেছে তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? আস্তে কন, জোরে কন। 1 নম্বর চোরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় রাত্রবেলা বিভিন্ন কায়দায় কুকুর গেউ গেউ করে ডাক দেয়, কি দেয় না? কথা কয় না। 1 নম্বর চোরার অভিজ্ঞতা হইল কুকুর ডাকলে, গেউ গেউ করে ডাকলে কি বুঝাইতে চায় ওটা বলতে পারে। বাদশা 2 নম্বর চোরাকে বলতেছে, এই চোরা, তোমার কি অভিজ্ঞতা আছে? 2 নম্বর চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল, আপনারা কথা বোঝেন, যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই, রাত্রবেলা খিল দেওয়া থাকে না, ছিটকানো লাগানো থাকে না, যখন আমি আমার হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে ছিটকানিগুলো টাস টাস কইরা খুইলা যায়। বাদশা 3 নম্বর চোরাকে বলতেছে, এই চোরা, তোর কি অভিজ্ঞতা? 3 নম্বর চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল, যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন আমার নাকে আমি শ্বাস টান দিই, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় রূপা, কোন জায়গায় টাকা, কোন জায়গায় পয়সা আমি বলতে পারি। বাদশা 4 নম্বর চোরাকে বলতেছে, এই চোরা, তোমার কি অভিজ্ঞতা আছে? 4 নম্বর চোরাই বলতেছে আমার অভিজ্ঞতা হইল, আমি যারে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আমি যারে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। বাদশা 4 জন চোরার মত নিছে, কথা কয় না। 4 জন চোরা একত্রিত হইয়া বাদশাকে বলতেছে, এই চোরা, আপনি তো আমাদের অভিজ্ঞতা নিলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশাকে আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হইল, আমার দাড়ি যখন আমি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আমার দাড়ি আমি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। এখন বাদশা সহ মোট চোরা কয়জন? আরো জোরে কন। 5 জনে চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, তাহলে আজকে আমরা বাদশার বাড়ি চুরি করতে যাব। যদিও ধরা খাই, ওই চোরা যদি বাম দিকে দাড়ি লাড়া দেয়, তাহলে আমরা কি হয়ে যাবো? মাপ পেয়ে যাবো। ঠিক আছে, চলো আজকে বাদশার বাড়ি চুরি করতে যাব। বাদশা তাদের সাথে আসে না নাই? কথা কেন আসে না নাই? বাদশা মনে মনে হাসতেছে। ঠিক আছে চলো। বাদশা সামনে 4 জন চোরা পিছনে বাড়ির ভিতরে ঢুকতেছে। ওই কপাল পরা কুকুর রাত্রবেলা গেউ গেউ করে ডাকতেছ, যার অভিজ্ঞতা 1 নম্বর চোরা কুকুর ডাকলে বলতে পারে
সে বলতেছে দাঁড়াও, খবরদার এই বাড়ির ভিতরে ঢুকো না। কুকুর বলতেছে এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার, বাড়ির মালিক আমাদের সাথে আছে। বাদশার সঙ্গে আরো চোরারা আছে না, বলতেছে আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে হয় ঠিক নেই, তুই কি বলো বাদশা এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। তার কথা আর গ্রাহ্য দেয় না, সামনে গেছে। যখন দরজার সামনে গেছে, যার অভিজ্ঞতা, হাতে তালি মারছে, সিটকানিগুলো খুললে গেছে, ঘরের ভিতরে ঢুকছে 5 জন চোরা বাদশা সহ। ঢোকার পরে সমস্ত মাল সামানা গোছাইছে। গোছানোর পরে 4 জন চোরা চিন্তা করছে, সারা বছর বাড়িতে মরিচ পোড়ার আলু ভর্তা দিয়ে ভাত খাইতে খাইতে পেটের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক। বাদশার বাড়ি বিভিন্ন সময় কোরমা পোলাও পাক করা থাকে কি থাকে না, আজকে বাদশার বাড়ি কায়দারম খামো। তখন 4 জন চোরা ঠিকঠাক মতো পেট বেড়ে খাবার দাবার খাইছে। আপনারা কথা বোঝেন? তখন 4 জন চোরা চিন্তা করছে, বাড়িতে কাঠের উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠের হাড্ডি সোজা হইয়া গেছে। বাদশার বাড়ি মোটা মোটা জাজিম থাকে কি থাকে না, এখন না থাকতে পারে, এখন চুরি করে কুল পায় না। কতক্ষণ ঠিক নেবে ঠিক। আজকে বাদশার বাড়ি কায়দার রকম ঘুমামো জাজিমের উপরে। তখন 4 জন চোরা খাবার দাবার খাইয়া আস্তে রে ঘুম পড়ছে। একজন ঘুমায় না, কেডা কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, কেডা? আরো জোরে ডাক দাও, আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? মা যখন ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, যখন মায়ের হাত ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার শক্তি নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়া সরাইয়া নাও। আছে আছে আছে। আমি মাওলা এই জন্য ঘুমাই না, আমি জিব্রাইলকে পাঠাই দিই, জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়ে সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙ্গে। আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মাওলা কত বড় মায়ার মাওলা। তখন 4 জন চোরা খাবার দাবার খাইয়া কায়দারম ঘুম পড়ছে। বাদশা আস্তে করে বাইরে সিটকেনি মাইরে তার সিংহাসনে চলে গেছে। যে জল্লাদকে বলে, এই জল্লাদ, আমার ঘরের ভিতরে 4 জন চোরা আছে। কয়জন? 4 জন চোরাকে মোটা রশি দিয়ে বাইন্দা আমার সিংহাসনে হাজির কর। যখন জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী 4 জন চোরাকে বাইন্দা সিংহাসনে হাজির করছে, 3 জন চোরা বসে বসে কান্দে, আর 1 জন চোরা বসে বসে হাসতেছে। যে হাসতেছে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই হাম্মক, ওরাও চুরি করছে, তুইও চুরি করছ। ওরা 3 জনে কান্দে, তুই কেন হাসো, তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার চোরা ডাক দিয়া বলে, ও বাদশা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন। আল্লাহু আকবার। যার অভিজ্ঞতা, রাত্রে দেখলে দিনে দেখলেও চিনতে পারে। বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক হইলেও ছিল। কতক্ষণ ঠিক নেবে ঠিক। যেই বান্দা বান্দি আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালের মা বোনেরা, বলেন তো দিন রাত কয় ঘন্টা? জানেন না? কয় ঘন্টা? আরো জোরে কন। ফজরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, এশার সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলে জান্নাতে দেবে? হে যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, পাক কবরে সইলা গেছে, এখনো নামাজ পড়েন না। এখান থেকে কে কে খাঁটি তাওবা করেন? হুজুর, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 20 মিনিট করে সময় দেবো। কে কে পারবেন? হাত জাগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ মোদের সবাইকে আপনি কবুল করে নেন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা,
বাজান সবাই চক্ষুরা বন্ধ করো, একটু মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায়ে জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, জোরের ভাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ।